আমাদের বাসাতে কে বেড়াতে এসেছে সেটা আপনারা দেখলে হয়তো বা অনেকে চিনতে পারবেন। আর এইদিকে এই তো তার জন্য আমি নুডলস রান্না করতেছি, মানে সেই নুডলস এনে বলতেছে আপু তুমি নুডলস রান্না করো, আমি তোমার হাতে নুডলস খাবো। যাই হোক আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছি আগে থেকে, আর এইদিকে নুডলসটা সিদ্ধ করে পানি দিয়ে আবার ধুয়ে নিলাম গরমটা বের করার জন্য। এইদিকে এই তো পেঁয়াজ মরিচ কয়রাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপর দিয়ে ডিম ভেঙে দিলাম দুইটা। ডিম দুইটা বেশ বড় সাইজেরই ছিল। এখন আমি পেঁয়াজ মরিচের সাথে ডিম কুচি কুচি করে নিব, তাহলে পুরা নুডলসই শুধু ডিম ডিম হয়ে থাকবে আর খেতেও অনেক মজা লাগবে। এই তো এবার আমি সিদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব, মানে বেশি করে নাড়াচাড়া করে নিব। 5 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এখন আমি উপর দিয়ে দিব নুডলসের মশলা। আমি নুডলস রান্না করতেছি আর এইদিকে আবরার আমার কাজ বাড়াচ্ছে, মানে এইদিকে দেখেন দুষ্টামু নিয়ে সে ব্যস্ত। চকলেট খেয়ে পুরা মুখের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে এবং কি জামারও অবস্থা খারাপ করে দিয়েছে। ভালো এভাবে খেলা করতেছে বলে একটু শান্তি মতো রান্না করতে পারতেছি, তাছাড়া তো সে আমাকে রান্না করতেই দিত না। এইদিকে এই তো নুডলস রান্না শেষে আমি এখন আমাদের স্পেশাল গেস্টের জন্য নুডলস পরিবেশন করতেছি। টাকা করে কেটে রাখা কিছু পেঁয়াজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। টমেটো সস আর পেঁয়াজ দিয়ে নুডলস খেতে আমার অনেক ভালো লাগে। আর এই তো দেখেন স্পেশাল গেস্ট আমাদের রহিদুল, ব্লগার রহিদুল। আপনারা তো আর খেয়ে দেখতে পারলেন না, তো যাই হোক দেখতে কেমন হয়েছে সেটা একটু জানাবেন।